বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততায় নিমজ্জিত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সমস্ত মানুষ যখন ক্ষতিগ্রস্ততার মধ্যে নিমজ্জিত, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষ থেকে কিছু কিছু মানুষকে বাছাই করে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 4টা গুণের কথা তুলে ধরেছেন মুসলমানদের। এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে, দুনিয়ার সমস্ত মানুষ যখন ক্ষতিগ্রস্ততার মধ্যে নিমজ্জিত, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে থাকা সত্ত্বেও এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ পাক তাদেরকে সফল কাম দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 4টা গুণ হলো, ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার যারা হলো ঈমানদার, 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পাশাপাশি যারা নেক আমল করে, 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সবর, পরস্পর একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পর একে অপরকে যারা সত্যের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবরি, পরস্পর যারা একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দেয়। এই 4টা গুণ যেই সমস্ত মুসলমানদের মধ্যে থাকবে, গোটা পৃথিবীর মানুষ যখন ক্ষতিগ্রস্ততার মধ্যে নিমজ্জিত থাকবে, ওই সময়ও এই 4টা গুণের অধিকারী মানুষ সফল কাম। কথা বুঝাইতে পারছি? আওয়াজ দিয়ে বলেন, কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? তারপরে দেখেন আয়াতের মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথম বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার যারা ঈমানদার, যারা আল্লাহ পাক, রাসূল, পরকাল, ফেরেশতা, আসমানি কিতাবের উপর, তকদিরের ভালো মন্দের উপর যারা ঈমান আনে, তাদেরকে বলা হয় ঈমানদার মুসলমান। বলে যে যারা মুসলমান ঈমানদার, এবং শুধু ঈমানদার হলেই হবে না, বরং ঈমানের চাহিদাই হলো নেক আমল করা, পাশাপাশি নেক আমলও করতে হবে। আমার মূল আলোচনার বিষয়টাই হলো ঈমান ও নেক আমল। কোরআনে পাকের যেখানেই ঈমানের কথা আসছে সেখানেই যেখানেই ঈমানের কথা আসছে সেখানেই আমলের কথা আসছে, নেক আমলের কথা আসছে। কোরআনের যেখানেই নামাজের কথা আসছে সেখানেই যাকাতের কথা আসছে। কোরআনের যেখানেই তাকওয়ার কথা আসছে সেখানেই আত্মশুদ্ধির কথা আসছে। কোরআন সুতরাং যেখানেই আমি আপনি থাকি না কেন, কোরআন সবসময় আমার আপনার পক্ষ থেকে তাকওয়া চায়। কোরআন আল্লাহ পাক আমার আপনার থেকে নেক আমল চায়। আল্লাহ পাক আমাকে আপনাকে মুত্তাকি হওয়ার জন্য বলে। আল্লাহ পাকের কোরআন আমাকে আপনাকে হেদায়েতের দিকে নিয়ে যায়। সুতরাং বুঝতে হবে, এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠাইছেন ঈমান ও নেক আমলের জন্য। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, মুফাসসিরিনে কেরাম বলেন, এই পৃথিবীর সমস্ত মানুষের 5টা জগৎ অতিক্রান্ত করতে হবে। কয়টা জগৎ বলেন? 5টা জগৎ অতিক্রান্ত করতে হবে। 1 নাম্বার জগতের নাম হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ। 2 নাম্বার জগতের নাম হলো আলমে আরহাম, মায়ের পেটের জগৎ। 3 নাম্বার জগতের নাম হলো আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ, যেখানে আমি আপনি বর্তমানে আছি। 4 নাম্বার জগতের নাম হলো আলমে বরজখ তথা কবর জগৎ, যেখানে মৃত্যুর পর থেকে কিয়ামতের দিবসের বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত থাকতে হবে, সেটাকে বলা হয় আলমে বরজখ তথা কবর জগৎ। 5 নাম্বার জগতের নাম হলো আলমে আখিরা তথা পরকালের জগৎ। মুসলমান ভাইরা রে আমার, লক্ষ্য করে দেখুন, আলমে আরওয়াহ তথা রূহের জগতেও থাকার শুরু আছে এবং শেষ আছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জগৎ, রূহের জগতে থাকার শুরু আছে এবং শেষও আছে। মায়ের পেটের জগতে থাকার শুরু আছে এবং শেষও আছে।
দুনিয়ার জগতে থাকার শুরু আছে এবং শেষ আছে, কবর জগতেও থাকার শুরু আছে এবং শেষ আছে। কিন্তু 5 নাম্বার জগৎ, যেই জগতের নাম হলো আলমে আখিরাত তথা পরকালের জগৎ, যেই জগতের শুরু আছে কিন্তু শেষ নাই, সেই জগৎটাই হলো অনন্ত কালের জগৎ, যেই জগতের শুরু আছে কিন্তু ইবতিদা আলাহু ওয়ালা ইনতিহা আলা, যেই জগতের শুরু আছে কিন্তু শেষ নাই। তাহলে বোঝা গেল রূহের জগতে ছিলাম, আল্লাহ পাকের আদিষ্ট বা মামুর ব্যক্তি ছিলাম না, কিছুই করা লাগে না, এই জন্য হিসাব দিতে হবে না। সেখান থেকে মায়ের পেটে এসেছি, 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটের মধ্যে লাথি মেরেছি, মা আমার আহ করে উঠেছে, তারপরেও হিসাব দিতে হবে না। কিন্তু 3 নাম্বার জগৎ দুনিয়ার জগৎ, এই দুনিয়ার জগতে আমি আপনি কি করি, কি খাচ্ছি, মনের মধ্যে কি কল্পনা, কি কামাই করি, যৌবনকাল কোথায় ব্যয় করলাম, আল্লাহ পাক অবসরতা দিয়েছেন কোথায় ব্যয় করলাম, আল্লাহ পাক সুস্থতা দিয়েছেন, ইচ্ছা করলে পায়ে হেঁটে মসজিদে যেতে পারি, কিন্তু মসজিদে গেলাম কিনা, আল্লাহ পাক শ্রবণ শক্তি দিয়েছেন, ইচ্ছা করলেই কোরআন হাদিসের আলোচনা শুনতে পারি, আল্লাহ পাক 2টা চক্ষু দিয়েছেন, ইচ্ছা করলে কোরআন তেলাওয়াত করতে পারি। প্রত্যেকটা বিষয়ের কোন কোন জায়গায় ব্যবহার করলাম সব কিছুর হিসাব কাল কিয়ামতের ময়দানে দিতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়েরা আমার? তাহলে বোঝা গেল পূর্বের 2টা জগতের হিসাব দেওয়া লাগবে না, রূহের জগতের হিসাব দিতে হবে না, মায়ের পেটের জগতের হিসাব দিতে হবে না, হিসাব দিতে হবে দুনিয়ার জগতের। এই প্রত্যেকটা জগতের শুরু আছে কিন্তু শেষও আছে, কিন্তু পরকালের জগতের শুরু আছে কিন্তু শেষ নাই। তাহলে পরকালের জগৎটা কত দিনের হবে? মুফাসসিরিনে কেরাম বলেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, জমিন থেকে আসমান পর্যন্ত, গত জুমার আগের জুমায় আলোচনা করেছিলাম মসজিদে, দুনিয়া থেকে জমিন থেকে আসমান পর্যন্ত কত লক্ষ মাইল মনে আছে? আমার মুসল্লি যারা আমার পিছনে জুমার নামাজ আদায় করেন তারা বুঝতে পারবেন, বলেছিলাম 28,80,000 মাইল হলো জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এবং বলেছিলাম পৃথিবী থেকে কুয়াশা, যেই তারকাটা, যেই গ্রহটা সৃষ্টি করেছে বর্তমানের বৈজ্ঞানিকরা, যে এই কুয়াশা পর্যন্ত যদি বুরাকের মতো কোনো প্রাণী যদি এই পৃথিবীর আবিষ্কারকরা আবিষ্কার করতে পারে, তাহলে সেই পর্যন্ত পৌঁছতে গেলেও 1000 কোটি বছর লাগবে। বলেন না আল্লাহু আকবার। কিন্তু আমার আলোচ্য বিষয় এটা না, আমি বলতে চাচ্ছি মুসলমান ভাইরা রে আমার, জমিন থেকে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গাটা আছে, পূর্ণ ফাঁকা জায়গাটা যদি সরিষার দানা দিয়ে ভরাট করে দেওয়া হয়, বুঝতেছেন তো কথা? জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গাটা, গোটা পৃথিবীটা সরিষার দানা দিয়ে যদি ভরাট করে দেওয়া হয়, প্রতি 1000 বছর পর পর একটা করে পাখি এসে একটা করে সরিষার দানা যদি খেতে থাকে, কত বছর পর পর? 1000 বছর পর পর একটা করে পাখি এসে একটা করে সরিষার দানা এইভাবে যদি খাইতে থাকে, আহার করতে থাকে, তাহলে একটা সময় আসমান থেকে জমিন পর্যন্ত যত সরিষার দানা ছিল, খেতে খেতে আহার করতে করতে একটা সময় সরিষার দানাগুলো শেষ হয়ে যাবে, কিন্তু পরকালের জগৎ শেষ হবে না। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখেন কত লম্বা হবে পরকালের জগৎটা। মুসলমান ভাইরা আমার, মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার একদিন, দুনিয়ার আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। আল্লাহু আকবার বলেন। আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। সেই হিসাবে দুনিয়ার 1,500, 150 বা 200 বছরের জিন্দিগি পরকালের মাত্র 1.5-2 মিনিটের সময়। বলেন না আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক এই দুনিয়াতে বোঝা গেল আমাকে আপনাকে পাঠাইছেন মুসাফির বেশে, ক্ষণস্থায়ী দুনিয়া, দুনিয়ার সব কিছুই ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে কেবল আল্লাহ জুল জালাল। সূরাতুর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান
ويبقى وجه ربك ذو الجلال والإكرام ভূপৃষ্ঠে যা কিছু আছে সবই নশ্বর, অবিনশ্বর কেবল তোমার মহিমাময় পালন কর্তার সত্তা, যিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীবী। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে একমাত্র অমর চিরঞ্জীবী চিরস্থায়ী কেবল আল্লাহ। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। আর এখানে আমার সামনে যারা আছেন, কত মুরব্বী বাবাজিরা আছেন, অনেক মুরব্বী বাবাজিরা আপনাদের কাঁধের মধ্যে আপনাদের বাবা মায়ের লাশ বহন করেছেন, আছে না নাই? অনেক মুরব্বীরা নিজেদের সন্তানদের লাশ কাঁধের মধ্যে বহন করেছে, অনেকে তাদের স্ত্রী সন্তানের লাশ তাদের কাঁধের মধ্যে বহন করেছে। এতটুকুর মাধ্যমে আমি আপনি শিক্ষা গ্রহণ করতে পারি, আমার লাশের বোঝাটাও একদিন আমার সন্তান অথবা আত্মীয় স্বজনরা কাঁধের মধ্যে বহন করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে চিরস্থায়ী করে পাঠায় নাই, বরং ক্ষণস্থায়ী জীবনে মুসাফির বানাইয়া পাঠাইছে। তাহলে একটা প্রশ্ন জাগে, কেন পাঠাইলো? কেন পাঠাইলো? এর উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠাইছে একমাত্র আল্লাহ পাকের পরিচয় লাভ করার জন্য। আল্লাহ পাকের পরিচয় লাভ মানে হলো আল্লাহ পাকের ইবাদত বন্দেগী আর গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। সূরাতুজ জারিয়াত 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন খুলাসা করে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ জিন ও ইনসানকে বানাইছি একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আমি আল্লাহ পাকের পরিচয় লাভ করার জন্য। তাহলে বোঝা গেল আল্লাহ পাক একটা সুন্দর উদ্দেশ্য দিয়ে আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? সুন্দর একটা উদ্দেশ্য। সেই উদ্দেশ্য কি? আল্লাহ পাকের পরিচয় লাভ করা, ইবাদত বন্দেগী করা, আল্লাহ পাকের গোলামি করা। গোলামির জন্যই আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইছেন, কোনো রাজনৈতিক নেতা হওয়ার জন্য নয়, এরকম ক্ষমতা অর্জন করার জন্য নয়, ধন সম্পদ অর্জন করার জন্য নয়, বরং দুনিয়াতে তুমি এমনভাবে চলো মৃত্যুর পর তোমার জন্য প্রতিটা মাখলুক যেন তোমার জন্য চোখের পানি ফেলে। দুনিয়ার প্রতিটা মাখলুক যখন তোমার বিচ্ছিন্নতার কারণে, তোমার বিচ্ছেদের কারণে, তোমার সততার কারণে, তোমার আখলাকের কারণে, তোমার সদ আচরণের কারণে, তোমার মুস্কি হাসির কারণে যখনই তোমাকে প্রতিনিয়ত তোমার এলাকার মসজিদ তোমাকে মিস করবে, মুসল্লিরা তোমাকে মিস করবে, তোমার এলাকার মুয়াজ্জিন তোমাকে খুঁজবে, তোমার এলাকার ইমাম সাহেব তোমাকে খুঁজবে, তোমার এলাকার খাদেম সাহেব তোমাকে খুঁজবে, পাওনাদাররা তোমাকে খুঁজবে না, সুদখোরেরা তোমাকে খুঁজবে না। বুঝতে হবে তুমি সফল কাম হয়ে গেছ। দুনিয়ার ইমাম মুয়াজ্জিন যখন তার মুসল্লির অনুপস্থিতি অনুভব করবে, যখন পরস্পর অনুতাপ করতে থাকবে, আমাদের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তো, আহারে লোকটা ভালো ছিল, আজানের পূর্বে মসজিদে চলে আসতো, বুঝতে হবে আল্লাহ পাক তোমাকে কবুল করে নিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট উদ্দেশ্য দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। সেই উদ্দেশ্যটা হলো একমাত্র নেক আমল। বাংলাদেশ থেকে অনেক যুবক ভাইয়েরা বিদেশে যায়, সৌদি আরব, ইরাক, ইরান, তুরান, কুয়েত, মালয়েশিয়া, আফগানিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, মালয়েশিয়া যাচ্ছে কি যাচ্ছে না বলেন? লন্ডন, আমেরিকা, যুক্তরাষ্ট্র অনেক জায়গায় যাচ্ছে উন্নত জীবনযাপন করার জন্য, বেশি বেশি মানি আর ডলার কামাই করার জন্য। যারা বৈধ ভিসা আর পাসপোর্টের মাধ্যমে বিদেশ গেল, নির্দিষ্ট সময় পর্যন্ত যখন থাকলো, 10 বছর, 15 বছর, 20 বছর প্রবাসের জীবন কাটায় দিল, ব্যাংকে অ্যাকাউন্ট করে গেছিল বাংলাদেশে, প্রতি মাসে মাসে মোটা অঙ্কের টাকা, বাংলাদেশি টাকা 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ নিজের অ্যাকাউন্টে পাঠায়, বাবা মায়ের অ্যাকাউন্টে পাঠায়। এই ছেলেটা যখন প্রবাস জীবন কাটাইয়া বাংলাদেশে আসবে, দেশে আসার পর তার থাকা, খাওয়া, গাড়ি, বাড়ি, বিবাহ, শাদী কোনো কিছুর অভাব পড়বে? আরো জোরে বলেন, পড়বে? পড়বে না। ঠিক তেমনি ভাবে
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাইছেন নেক আমল করার জন্য। আমি আপনি যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করব, ইবাদত বন্দেগী করব, আল্লাহর কুদরতের পায়ে বেশি বেশি সাজদা দেব, এই আমলগুলাও কিয়ামতের পরে, মৃত্যুর পরে, পরকালে আমার আপনার কাজে লাগবে। প্রবাসে একটা ছেলে যদি ঠিকমতো চাকরি না করে, যা কিছু ইনকাম করলো বিদেশের টাকা বিদেশে শেষ করে দিল, 10 বছর 20 বছর থাকার পরে সেই ছেলেটা যখন দেশে আসবে, দেশে আসার পরে সে কি কোনো আনন্দ এনজয় করতে পারবে? পারবে না। কারণ সব কিছুই বিদেশে রেখে আসছে। যা ইনকাম করত তার থেকে ডাবল ডাবল খরচ করত। বাংলাদেশে আসার পর এই ছেলের জীবনটা যেমন সংকীর্ণ হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জীবনে কেউ যদি নেক আমল না করে, আল্লাহর হুকুম না মানে, পরকালে কবরে যাওয়ার পরেও সেই প্রবাস থেকে ফিরে আসলে শূন্য হাতে একটা ছেলে যখন বিদেশ থেকে ফিরে আসবে, সে যেমন বাংলাদেশে আসার পর বাবা মা যখন তাকে যেমন দাম দিবে না, সে কোথাও যে গিয়ে যখন শান্তি পাবে না, ঠিক তেমনি ভাবে ঈমান আর নেক আমল ছাড়া কবরে গেলে কবরও আমাকে আপনাকে শান্তি দিবে না। ঠিক কিনা বলেন? বিদেশ যাইতে হলে বৈধ ভিসা আর পাসপোর্টের যেমনি ভাবে প্রয়োজন হয়, ঠিক তেমনি ভাবে কবরে যেতে হলেও আমার আপনার বৈধ ভিসা আর পাসপোর্ট লাগবে। বলে হুজুর, কবরের বৈধ ভিসা আর পাসপোর্ট কি? কবরের পাসপোর্ট হলো সাচ্চা একটা খাঁটি ঈমান, আর ভিসার নাম হলো নেক আমল। বলেন সুবহানাল্লাহ। নেক আমলের কত দাম জানেন? আমরা অনেক সময় তাবলীগ করি, অনেক সময় 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারপরে নিজেদেরকে মনে করি অনেক কিছু শিখে ফেলছি, মনে হয় আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আছে না নাই? কিন্তু নেক আমলের কত দাম দেখেন। খাতামুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, হে আমার কলিজার টুকরা বেটি, তুমি এই কথা কখনো চিন্তা করবা না যে তুমি মুহাম্মদ আরবের কলিজার টুকরা কন্যা, সুতরাং তোমার নেক আমল করা লাগবে না, তোমার নেক আমল করতে হবে না। এই চিন্তা কখনো তুমি তোমার অন্তরের মধ্যে আসবা না, নিয়ে আসবা না। কারণ কবর এমন একটা জগৎ, যেই কবর তুমি কার সন্তান, কার মা, কার স্ত্রী, কার সহধর্মিণী, কার বোন কিচ্ছু দেখবে না। কবর দেখবে কেবল ঈমান আর নেক আমল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কাফন দাফন করে, যখন গভীর রজনীতে তাকে যখন কবরে সমাদৃত করা হলো, আল্লাহর নবীর জবরদস্ত সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে সমাহিত করার পর কবরকে উদ্দেশ্য করে বলতেছে, হে কবর, আজকে তোমার মধ্যে এমন একজন ব্যক্তিকে রেখেছি যিনি দুজাহানের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা। শুধু তাই নয়, যিনি শেরে খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয়তমা সহধর্মিণী। শুধু তাই নয়, জান্নাতি যুবকদের সরদার হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সম্মানিতা মাতা। শুধু তাই নয়, জান্নাতি সমস্ত মহিলাদের লিডার ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতি মহিলাদের লিডার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুতরাং হে কবর, তুমি তার সাথে ভালো আচরণ করিও। কবর থেকে আওয়াজ আসে, হে আল্লাহর নবীর সাহাবী, না না, আমি আপনার কথা রাখতে পারবো না। আমি কবর এমন একটা জগৎ, যেই জগৎ কার কন্যা, কার সন্তান দেখতে সুন্দর নাকি কুৎসিত কালো, কোন বংশের, শ্বেতাঙ্গ নাকি কৃষ্ণাঙ্গ, কার স্ত্রী, কার মাতা, কিচ্ছু দেখবো না। আমি কবর দেখবো একমাত্র ঈমান আর নেক আমল। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी। আমলের দ্বারাই জিন্দেগি গঠন হয়। এই মাটির দেহ জান্নাতি না জাহান্নামী,
এই মাটির দেহটা জান্নাতি নাকি জাহান্নামী, এর চাবিকাঠি হলো একমাত্র ঈমান আর নেক আমল। আমার আপনার ঈমান আর নেক আমলই ঠিক করবে আমার আপনার মাটির দেহটা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন, দুনিয়াতে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠাইছেন। কিন্তু দুনিয়াতে চলতে গেলে ধন সম্পদের প্রয়োজন হয়, কথা বলেন ঠিক কিনা? ধন সম্পদ ছাড়া মানুষ চলতে পারে না। যেমনিভাবে নৌকা পানি ছাড়া চলতে পারে না, নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না, ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানুষও কিছু না কিছু তার প্রয়োজন জীবন অতিবাহিত করার মতো সম্পদ লাগে। কিন্তু মুহতারাম হাজিরিন, যেই নৌকার জন্য পানি এত প্রয়োজন, সেই নৌকাটাই যদি ফুটো হয়ে যায়, পানি যখন নৌকার ভিতরে উঠতে থাকে, আবার সেই নৌকাটা ধ্বংস হওয়ার জন্য এই পানি যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে নৌকা চলার জন্য যেমনিভাবে পানির প্রয়োজন হয়, আবার এই অতিরিক্ত পানি যখন নৌকাতে এসে যায় তখন নৌকাটা যেমন ধ্বংস হয়ে যায়, ঠিক তেমনিভাবে দুনিয়াতে চলতে গেলে ধন সম্পদের প্রয়োজন আছে। কিন্তু ধন সম্পদের মহাব্বত যখন অন্তরের মধ্যে গেঁথে যায়, ঠিক তখনই আমার আপনার ঈমান নামক নৌকাটাও ডুবে যায়। হাদিসে পাকের মধ্যে আসছে, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জেলখানাগুলোতে, দুনিয়ার কয়েদখানাগুলো যেমনিভাবে কয়েদিরা শান্তি পায় না, দুনিয়ার হাজতখানাগুলোতে যেমনিভাবে জামাই আদর পায় না, দুনিয়ার জেলখানাগুলোকে যদিও শ্বশুরবাড়ি বলা হয়, তারপরও কোনো একটা কয়েদি শ্বশুরবাড়ির আপ্যায়ন পায় না। ঠিক তেমনিভাবে প্রতিটা মুসলমানের মনে করতে হবে, কাফের বেঈমান ইহুদি নাসারাদের আরাম আয়েশ, তাদের জুলুস দেখে, তাদের উচ্চ বিলাসী দেখে, তাদের গাড়ি বাড়ি দেখে কোনো মুসলমানের অন্তরের মধ্যে যেন চুল পরিমাণ আফসোস না আসে। যদি এই রকম কোনো আফসোস কোনো মুসলমানের অন্তরের মধ্যে আসে, তাহলে তার সমস্ত আমল শেষ হয়ে যাবে। বুঝতে হবে কাফের বেঈমান ইহুদি নাসারাদের ভোগ্য সামগ্রী এই দুনিয়াতেই দিয়েছে, আর আমার আপনার বুক করার জন্য সব কিছু আল্লাহ পাক আমার আপনার জন্য রেখে দিয়েছেন জান্নাতে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআহ। দুনিয়ার ভালোবাসাই হলো সমস্ত, দুনিয়ার মহাব্বতটাই হলো সমস্ত অনিষ্টতার মূল। এই জন্য যখনই আমার আপনার অন্তরের মধ্যে দুনিয়ার ভালোবাসা স্থির লাভ করবে, যখনই আমার আপনার অন্তরের মধ্যে দুনিয়ার মহাব্বত জেগে বসবে, ধন সম্পদের আশা যখন জেগে বসবে, ঠিক তখনই আমার আপনার ঈমান নামক কিস্তিটা ডুবে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, একজন ঈমানদারের কত দাম! ঈমান আর নেক আমল নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। একজন ঈমানদারের কত দাম দেখেন। ঈমানদারের অনেক স্তর আছে, যারা এমনিভাবে ফানি দুনিয়াকে ফানি মনে করে দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, একমাত্র আল্লাহর ইবাদত করে, অল্প খায়, অল্প তুষ্টি অবলম্বন করে, দুনিয়ার ভোগ বিলাসীকে প্রাধান্য দেয় না, পরকালকে প্রাধান্য দেয়, আল্লাহ পাকের হুকুমকে প্রাধান্য দেয়। এই রকম ঈমানদার আছে। আবার এমন ঈমানদারও আছে, কোনো রকম মসজিদে গিয়ে ফরজটা পরেই ডানে বামে মুরগের মতো দুইটা ঠুকুর দিয়ে বের হয়ে আসে, কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমানদারের কেমন দাম একটু দেখেন। হাদিসে পাকের মধ্যে আসছে, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কিয়ামত সংঘটিত হবে না। একজন ন্যূনতম ঈমানদার যতক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে টিকে থাকবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে হাদিসে কারিমা তিলাওয়াত করেছিলাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর এবং সর্বশেষ জান্নাতি।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন খারদালিন মিনাল ঈমানি দাখালাল জান্নাহ। সহিহ ইবনে হিব্বান নামক কিতাবের 222 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তির অন্তরে সরিষার অনুপরিমাণ ঈমান থাকবে, তার গুনাহের পরিমাণ মোতাবেক শাস্তি ভোগ করার পরেও সরিষার অনুপরিমাণ ঈমান নিয়েও যদি একটা ব্যক্তি মৃত্যুবরণ করে, একটা সময় গুনাহগার হয়ে মৃত্যুবরণ করার কারণে যদিও জাহান্নামে শাস্তি হবে, কিন্তু শাস্তি সমাপ্ত হওয়ার পর সরিষার অনুপরিমাণ ঈমান থাকার কারণে এই ব্যক্তিটা একটা সময় জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাত নয়, সে হলো সর্বনিম্ন মানের জান্নাতি। সর্বনিম্ন মানের জান্নাতিকেও আল্লাহ পাক মহাব্বত করে 10 দুনিয়া বরাবর জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, তাহলে ঈমানদারের কত দাম! সরিষার অনুপরিমাণ ঈমান যদি আমার আপনার অন্তরের মধ্যে থাকে, ততক্ষণ পর্যন্ত এই রকম একটা ঈমানদারও যদি দুনিয়ার বুকে টিকে থাকে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর এই দুনিয়াতে পাঠাইছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করার জন্য, দ্বীনের মেহনতের জন্য। এই দ্বীনের মেহনতের দাওয়াত সরাসরি আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস। হে ঈমানদার, আমিনু, হে দুনিয়ার লোক সকল, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, মানুষ যেভাবে ঈমান আনয়ন করেছে। এই আয়াতের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে মানুষের দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ পাক মুফাসসিরিনে কেরাম বলেন, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমান আনয়ন করার মতো। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাকে আপনাকে ঈমান আনতে হবে কার ঈমানের মতো? বলেন আর একটু জোরে বলেন, কার ঈমানের মতো ঈমান আনতে হবে? সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরাম, ইসলামের শুরুতে ইসলাম গ্রহণ করা সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত ছিল। এই রকম মজবুত ঈমান আমাকে আপনাকে আল্লাহ পাক আনতে বলছেন। কেমন মজবুত ঈমান জানেন সাহাবায়ে কেরামের ছিল? খাতামুল খলিফাতুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুজাহিদ বাহিনী প্রেরণ করেছেন রোম সম্রাটের দিকে, হিরাক্লিয়াসের কাছে। হিরাক্লিয়াস সে তো রোমের সম্রাট, তার কাছে সাহাবায়ে কেরামের ঈমানি চেতনা শক্তি বড় আশ্চর্য লাগতো। এই জন্য হিরাক্লিয়াস তার সেনা সামন্তদেরকে বলে রেখেছে, যদি মুহাম্মাদের সৈনিকদেরকে কখনো পাকড়াও করো, তাদেরকে হত্যা করবে না, জীবিত অবস্থায় কয়াত করে আমার কাছে নিয়ে আসবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু, ভাই ভলান্টিয়ার থাকলে ওইদিকে বাজারটা থামান নাই, আমার আলোচনা ডাউন হয়ে যাইতেছে এই বাজারের চিল্লাচিল্লির কারণে। ভাই যারা দোকানদার যারা আছেন, মেহরবানি করে একটু চুপ থাকেন, আপনারা কাস্টমারদেরকে চুপ করান, তা না হলে গুনাহ হবে কিন্তু আপনাদের আমলনামায়। কারণ কোরআনের আলোচনা হচ্ছে আর আপনারা তামাশা করবেন, এটা মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আগামীতে ইনশাল্লাহ যেখানে মাহফিল হবে, এই সমস্ত দোকান পাট এবং এই যে দোকান পাটগুলোতে দেখলাম যে মেয়েরাও চলে আসছে, এই রকম মাহফিল আমরা চাই না। আগামী দিনে যদি কোথাও মাহফিল হয়, আমি কর্তৃপক্ষদেরকে করজোর অনুরোধ রাখবো, এই ধরনের দোকানপাট বসার বন্দোবস্ত সম্পূর্ণ যেন বন্ধ করা হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনা প্রধান বানাইয়া কয়েকজন সাহাবী সহ রোম সম্রাটের দিকে পাঠিয়ে দিলেন। রোম সম্রাটের নিকট পাঠিয়ে দেওয়ার পর সেই রাজ্যে প্রবেশ করা মাত্রই হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার সাথীদের সহ রোম সম্রাটের সেনাদের হাতে বন্দী হয়ে গেলেন। জীবিত অবস্থায় তাদেরকে কয়াত করে হিরাক্লিয়াসের সামনে নিয়ে গেছেন। এবার হিরাক্লিয়াস বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি তো মুহাম্মদের বড় বন্ধু, মুহাম্মদের বড় সাথী, তোমাকে আমি প্রস্তাব দিচ্ছি, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও,
তুমি যদি, তোমাকে আমি খ্রিস্ট ধর্ম অবলম্বন করার জন্য প্রস্তাব দিচ্ছি, তুমি যদি আমার খ্রিস্ট ধর্ম অবলম্বন করো তাহলে আমার রাজত্বের অর্ধেক তো তোমাকে দিবই দিব, পাশাপাশি আমার সুন্দরী মেয়েদের মধ্যে সবচাইতে সুন্দরী মেয়েটাকে তোমার সাথে বিবাহ প্রদান করব। আমি আপনি হলে কি করতাম? মনে হয়ে যেতাম, কারণ আমার আপনার ইমানের যে দুর্দশা, অর্ধেক রাজত্ব দিয়ে দিব রুমের, এবং রুম সম্রাট তার সুন্দরী কন্যাকে বিবাহ দিব। আমরা তো নারী লোভী, সম্পদের লোভী, কথা বলেন ঠিক কিনা? আমি আপনি হলে কি হইতো আল্লাহ জানে। কিন্তু আল্লাহর নবীর সাহাবী কি উত্তর দেয় দেখে, ইয়া হিরাকল ইয়া কালবার রুম, কি বলে দেখেন। সরকার প্রধান হিরাক্লিয়াস রে বলতেছে, হে রুমের কুত্তা, বলেন না আল্লাহু আকবার। কি এই পৃথিবীতে এমন একটা সময় গেছে কোনো বড় বড় মানুষকে কুত্তা বলবে তো দূরের কথা, ইশারা ইঙ্গিতে কথা বললেও 14 গোষ্ঠীকে শ্বশুর করে নেয় বৈরাত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী রুম সম্রাটের প্রস্তাব কিভাবে প্রত্যাখ্যান করে দেখেন। তিনি বলেন, ইয়া হিরাকল ইয়া কালবার রুম লাউ উরিজাত আলাইয়া দুনিয়া কুল্লাহা মা তারাকতু দীন মুহাম্মদ। হে হিরাক্লিয়াস, তোমার অর্ধেক রাজত্ব কেন, তোমার সুন্দরী কন্যা কেন, গোটা পৃথিবীটা যদি তুমি আমার সামনে পেশ করো, বিনিময়ে যদি আমার প্রিয় হাবিবের ধর্মকে বিসর্জন দিতে বলো, তারপরেও আমি রাজি হব না। হিরাক্লিয়াস রাগান্বিত হয়ে গেল, বলে যে এদেরকে শুলিতে চড়ানো হবে, উত্তপ্ত মরুভূমিতে শুলিতে চড়াইতে থাকো। শুলিতে চড়ানো হলো, দীর্ঘ সময় পর্যন্ত শুলিতে রাখা হলো, তারপরও ইমানের কোনো কমতি নাই, মুখের মধ্যে ঠোঁটের মধ্যে মুচকে হাসি। এবার হিরাক্লিয়াস বলতেছে, এভাবেও যদি কাজ না হয় তাহলে এদেরকে বন্দি ঘরের মধ্যে, অন্ধকার ঘরের মধ্যে আটক করে রেখে দাও, কাউকে খানা পিনা দেবা না। হিরাক্লিয়াস আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এক ঘরের মধ্যে আটক করে রেখে দিল কয়েকদিন, তার সাথীদেরকে রেখে দিল কয়েকদিন। এইভাবে কয়েকদিন পর্যন্ত না খেয়ে থাকলো। এবার চিন্তা করতেছে, কয়েকদিন পর্যন্ত যেহেতু খানা পিনা নাই, এবার যদি শুকরের গোশত আর শরাব যদি তার সামনে পেশ করা হয়, হয়তোবা ক্ষুধার তাড়নায় কে ফেলবে। এই হারাম মাল যখন আল্লাহর নবীর সাহাবী যখন বক্ষণ করবে, তাদের ইমানের মধ্যে খলল সৃষ্টি হবে, দুর্বলতা আসবে। এবার সেনা সামন্তদেরকে বললেন, যাও এদের সামনে মদ আর শুকরের গোশত পেশ করো। হযরতে হিরাক্লিয়াসের নির্দেশে তার সাথীরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঘরের মধ্যে শরাব আর শুকরের গোশত পেশ করলো। আরে ইমানি শক্তি করো, কত বড় শক্তি! সাথে সাথে বুঝে ফেললো শুকরের গোশত আর মদ নিয়ে আসা হয়েছে। চিৎকার দিয়ে বললেন, হে হারামখোরের দল, এই সমস্ত হারাম খাবার মৃত্যুর আগ পর্যন্ত না খাইতে খাইতে মরে যাব, কিন্তু এই হারাম খাদ্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফার গলা দিয়ে প্রবেশ করবে না। কাজ হয় নাই। এবার হিরাক্লিয়াস চিন্তা করতেছে, এভাবেও যদি কাজ হয় নাই তাহলে আরেকটা ব্যবস্থা করো। কি বলে যে রোম রাজ্যের সবচেয়ে সুন্দরী যুবতী কন্যাটাকে নববধূ সাজাইয়া হীরা মানিক মুক্তা স্বর্ণ রূপা এর পা থেকে মাথা পর্যন্ত লাগাইয়া সুন্দর করে সাজাইয়া ধরে নিয়ে আসো। তাই করা হলো। হিরাক্লিয়াসের নির্দেশে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার অন্ধকার ঘরের মধ্যে লাইট জ্বালাইয়া সুন্দর ডেকোরেশন করাইয়া বাসর রাতের মতো বানাইয়া সুন্দরী রমণীকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঘরের মধ্যে প্রবেশ করাইয়া দিল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আল্লাহু আকবার নামাজে দাঁড়ায় গেছেন। সুন্দরী রমণী মনে করছে ব্যক্তিটা নামাজ পড়তেছে, সালাম ফিরাইয়া মনে হয় আমি সুন্দরীর দিকে সম্ভবত তাকাইব, আমি দাঁড়াইয়া রইলাম। সুন্দরীর ভাষ্য, সুন্দরী দাঁড়াইয়া রইল। আবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সালাম দিয়ে নামাজ শেষ করলো। সুন্দরী ভেবেছে তার দিকে তাকাইবে, আবার দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিলেন। আবার 4 রাকাত, 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 20 রাকাত নামাজ পড়লো। সুন্দরী বলে, আহারে এখনো আমার দিকে তাকাই না। মুফাসসিরিন কেরাম বলেন, সুন্দরীকে সকাল সকাল নববধূর সাজে সাজাইয়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কামরার মধ্যে প্রবেশ করানো হয়েছে। সারাদিন
আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে সুন্দরী রমণীকে নববধূর সাজে সুসজ্জিত করে দাঁড়া করে রাখানো হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখের পলক পরিমাণ সময়ের জন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সেই সুন্দরীর দিকে তাকায় নাই। আমি আপনি হইলে কি হইতো বলেন? লাইট নিভাইয়া তাড়াতাড়ি, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা রে আমার, সুন্দরী রমণী অপমান বোধ করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কমরা থেকে বের হয়ে সরাসরি রুম সম্রাটের কাছে গিয়ে বলেন, আইয়ুহাল মালিক ইলা আইনা আরসালতানি ইলা হাজারিন আও ইলা শাজার ফালা ইয়ানজুরু ওয়ালা ইয়াতাকাল্লাম। হে রুম সম্রাট, কার কাছে পাঠাইলেন? কোনো গাছের কাছে নাকি কোনো পাথরের কাছে? সারাদিন তার সামনে কোমর দোলাইলাম, বুক খুললাম, কাপড় সরাইলাম, উলঙ্গ হইলাম, কতভাবে ডান্স মারলাম, একটা বারের জন্য চোখের পলক পরিমাণ সময়ের জন্য আমার দিকে তাকাইলো না। বলেন না আল্লাহু আকবার। এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান। আল্লাহ পাক সেইভাবে আমাকে আপনাকে ঈমান আনয়ন করার কথা বলেছেন। মুফাসসিরিনে কেরামের মধ্যে অন্যতম একজন মুফাসসির হলেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, তাফসীর সূরাতুল আসরের তাফসীর বুঝার চেষ্টা করতেছিলাম, হঠাৎ আমি একদিন বাজারে গেলাম কেনাকাটা করার জন্য। বাজারে গিয়ে দেখি এক ব্যক্তি জমাট বাঁধা বরফ নিয়ে বরফ বিক্রি করার জন্য আসছে, কিন্তু 5 টাকার বরফও সে বিক্রি করতে পারে নাই। বরফ যত সময় যাচ্ছে তার জমাট বাঁধা বরফ আস্তে আস্তে বিগলিত হয়ে যাচ্ছে। এইবার ব্যক্তিটা তার কপাল থাপড়ায় আর বলে, হায় হায়, আমার পুঁজি শেষ হয়ে গেল, আমার জমাট বাঁধা বরফটা বিগলিত হয়ে গেল। বরফটা বিগলিত হওয়ার আগেই আমি 1 টাকাও পুঁজি করতে পারলাম না। আহারে, আমার সকল পুঁজি শেষ হয়ে গেল। এই কথাটা, এই দৃশ্য যখন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন, তখন তিনি বললেন, আমি সূরাতুল আসরের তাফসীর বুঝে গেছি, সুতরাং মানুষের জীবনটাও এই জমাট বাঁধা বরফের মতো, যে কোনো সময় বরফের মতো গলে যাবে, কবরে যাওয়ার পর পচে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সময়ের কসম খেয়ে বলেন ওয়াল আসর, সময়ের কসম। 3টা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন। 1 নম্বর ওয়াল আসর মানে আসরের নামাজ, 2 নম্বর ওয়াল আসর মানে আসরের সময়, 3 নম্বর ওয়াল আসর মানে মুতলাক সময়। আল্লাহ পাক সময়ের কসম খেয়ে মুসলমানদেরকে একটা কথাই বুঝাইতে চেয়েছেন, হে মুসলমান ইমানদার, তোমাদের দুনিয়ার জীবনে কারো সময় 60 বছর, কারো সময় 50, কারো সময় 70, কারো সময় 80 বছর। এই জন্য মানুষের জীবনের সময়টা হলো বড় পুঁজি। এই জন্য মানুষের জীবনের এই পুঁজিটা নষ্ট হওয়ার আগেই মানুষ যেন খাঁটি ইমানদার হয়ে যায়, মানুষ যেন খাঁটি ইমানদার আমলওয়ালা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক সময়ের কসম করে বলেন ওয়াল আসর, সময়ের কসম। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে নিমজ্জিত, কিন্তু যার মধ্যে 4টা গুণ থাকবে আল্লাহ পাক তাদেরকে সফল কাম করবেন। আল্লাহ পাক এই 4টা গুণের অধিকারী হয়ে আমাকে আপনাকে যেন কবরে নেই। সকলে বলেন আমিন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন সামান্য সময় সূরাতুল আসর নিয়ে একটু চিন্তা করে, তাহলে তার দুনিয়া আখিরাতের সফলতার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যতটুকু আলোচনা করলাম আমি অদম গুনাহগার। আল্লাহ পাক যেন সবার আগে আমাকে, তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।